সুযোগ বুঝে ব্যবসা করতে হয়, কেউ বলবে না, কেউ এমন ভাবে আপনাদের বুঝিয়ে বলে নাই। সুযোগ বুঝে যদি 2 থেকে 3 মাস ব্যবসা করা যায়, সারা বছর ব্যবসা করতে হয় না এবং কম পুঁজি দিয়েও ভালোভাবে ব্যবসা করা যায়। আর অল্প কিছুদিন বাকি আছে রমজান মাসের, এই 2 থেকে 3 মাসের মধ্যে যদি 2-4 লাখ টাকা ইনকাম করা যায়, সমস্যা নাই তো। না, রমজান মাসে এমন কম পুঁজির মধ্যে লাভজনক সব থেকে বেশি চলে এমন কিছু প্রোডাক্ট দেখেন, যে সব থেকে রানিং, রমজান মাসে সব থেকে রানিং এমন কিছু প্রোডাক্ট নিয়ে যদি স্টক ব্যবসা করা যায়, যাদের কাছে মাত্র 10,000 টাকা পুঁজি আছে, তারা চাইলে ওই ব্যবসাগুলো করতে পারবেন। শুধু সেই সুযোগটা আপনাকে বুঝতে হবে এবং নিয়মটা মেনে ঠিকঠাক মতন ইনভেস্ট করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার, রমজান মাসে সব থেকে রানিং কিছু প্রোডাক্ট নিয়ে স্টক ব্যবসা এই যে শেয়ার করব, যা আশা করি এর আগে আপনাদের সাথে কেউ শেয়ার করে নাই বা কেউ কখনো ভালোভাবে বুঝিয়ে বলতে পারে নাই। যাদের কাছে অল্প কিছু টাকা পুঁজি আছে, তারা চাইলেও এই স্টক ব্যবসাগুলো করতে পারবেন এবং চাইলে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা করতে পারেন, যদি সেই মন মানসিকতা থাকে যে না আমি ব্যবসা করব। তো আশা করি যাদের হাতে সময় আছে, তারা যদি এখানে 5 থেকে 7 মিনিট সময় নষ্ট করে যান, আশা করি সময়টা বিফলে যাবে না, সময়টা কাজে আসবে। কারণ সুযোগ বারবার আসে না। সুযোগ দেখে বুঝে শুনে যদি ভালোভাবে 2 থেকে 3 মাস ইনভেস্ট করা যায়, ভালো একটা ব্যবসা করা যায়, ওখান থেকেও ভালো একটা প্রফিট করা সম্ভব। শুধু সেই নিয়মটা আপনাকে জানতে হবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমি 1 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত আমি প্রতিটি ব্যবসার আইডিয়া ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ভালোভাবে খোঁজ খবর নিবেন অফলাইন এবং অনলাইনে যারা এই ব্যবসাগুলো করতেছে, তাদের সাথে কথা বলার পরে যদি দেখেন যে না ব্যবসাগুলো আসলেই ভালো এবং আপনার সাথে যায়, তাহলে ব্যবসাগুলো শুরু করার চেষ্টা করবেন। আশা করি এই ব্যবসা আইডিয়াগুলোর মধ্যে একটি ব্যবসা আইডিয়া আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বারে যে ব্যবসা আইডিয়া শেয়ার করব, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে রমজান মাসে সব থেকে বেশি কি চলে। হ্যাঁ, আমরা জানি যে সব থেকে বেশি অনেক প্রোডাক্টই চলে, কিন্তু আমরা মনে করি না ওই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে হলে অনেক টাকা পুঁজির দরকার না। আমি প্রথমেই বলেছি, যাদের কাছে 10,000 টাকা পুঁজি আছে, তারা চাইলেও এই স্টক ব্যবসাগুলো করতে পারেন। এমন কিছু প্রোডাক্ট পচবে না, গলবে না এবং 1 থেকে 1.5 বছরও ভালো থাকে এমন কিছু প্রোডাক্ট। দেখেন, রমজান মাসে আপনারা অস্বীকার করতে পারবেন না যে আলুর চপ, বেগুনি থেকে শুরু করে ভেষণ দরকার হয় এমন সকল প্রোডাক্ট কি পরিমাণে চলে। হ্যাঁ, ভেষণ দরকার হবেই। ছোট ছোট জিনিসের উপরে কিন্তু আমাদের নজর যায় না। আমরা সবসময় চিন্তা করি বড় কিছু নিয়ে ব্যবসা করব না। এই যে ভেষণ কোয়ালিটি, হ্যাঁ, ভেষণ এবং খেজুর, এই দুইটা জিনিস কিন্তু অনেক বেশি চলে রমজান মাসে। আরো কিছু প্রোডাক্ট আছে, আমি বলবো একে একে। কিন্তু 1 নম্বরে এই যে ভেষণের ডাল এবং দেখা যায় খেজুর, এগুলো কম টাকায় কিভাবে আপনারা স্টক করতে পারেন। দেখেন, রমজান মাসের কিন্তু বেশি দিন আর বাকি নেই। তো এখনই চাইলে কিন্তু আপনারা এগুলো স্টক করতে পারেন, যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে। এখন কিভাবে করবেন? এই যে ভেষণটা কিন্তু বাসায় বসেও তৈরি করা যায়। যারা জানেন না, এখন অনলাইনের যুগ, একটু খোঁজ দিবেন তাহলে বুঝতে পারবেন যে এই ভেষণ বাসায় বসেও তৈরি করা যায়। এবং খেজুরের বিষয়টা, খেজুরের দাম কিন্তু এখন পর্যন্ত কম আছে। মানে রমজান মাসে যে দাম থাকে তার থেকে কিন্তু বর্তমানে দাম কিন্তু কম আছে। তো এখনই কিন্তু সময় এই খেজুর স্টক করার। দেখেন, 1 নম্বরে যে ভেষণ তৈরি করবেন, ভেষণ তৈরি করার জন্য ডাল দরকার হবে। দেখেন, আপনারা যদি মনে করেন যে আমি ছোট একটা মেশিন কিনে নেব, বাসায় বসে ভেষণ তৈরি করব এবং মার্কেটে সেল করব, এটা সেল করতে কোনো ঝামেলার বিষয় না। দেখেন যে প্রতিটা দোকানে, মুদির দোকান থেকে শুরু করে প্রতিটা দোকানে রমজান মাসে ব্যাপক হারে কিন্তু এই ভেষণ চলে। আপনারা নিজেরা কেনেন, আপনারা এই বিষয়টা জানেন, এখানে বলার কিছু নাই। এখন ভেষণটা আপনারা যদি মনে করেন যে না আমি বাসায় বসে তৈরি করব এবং আমি বিক্রি করব, প্রতিটা মুদির দোকানে আমি মন কে মন আবার কেজি কেজি বিক্রি করব, চাইলে সম্ভব। এবং আপনি যদি মনে করেন যে না আমার কাছে পুঁজি কম আছে, 10,000, 20,000, 15,000 টাকা অনেক ভাইদের কাছে পুঁজি আছে, তারা চাইলে এই ভেষণের ডালটা কিনে এনে দেখা যায় মিল থেকে ভালোভাবে শুকিয়ে যেভাবে তৈরি করা হয়, মিল থেকে শুধু গুঁড়া করে নিয়ে আসবেন এবং বস্তা বিক্রি করবেন। বস্তা বস্তা আপনারা মন বিক্রি করতে পারেন, কেজি বিক্রি করতে পারেন। আপনারা এগুলা মুদির দোকান যেগুলো আছে নিজ এলাকায়, নিজ শহরে যে মুদির দোকানগুলো আছে, ওগুলোর সাথে কথা বললে আপনারা এগুলো কিন্তু সহজেই বিক্রি করতে পারেন। তো আপনারা চাইলে বাসায় বসেও তৈরি করে বিক্রি করতে পারেন এবং চাইলে মিল থেকে গুঁড়া করে এনে তারপরেও কিন্তু এগুলো পাইকারি দিতে পারেন। 2 নম্বরে যে খেজুরের বিষয়টা, হ্যাঁ, বিভিন্ন আইটেমের কিন্তু খেজুর আছে। খেজুর কিন্তু এক সাইজের হয় না এবং এক ক্যাটাগরি হয় না। এক এক খেজুরের দাম এক এক রকম, এই বিষয়টা আপনারা জানেন। তো আপনারা যদি খেজুরের স্টক ব্যবসা করতে চান, দেখা যায় এখানে কিন্তু কম পুঁজি দিয়ে করা সম্ভব। এমন না যে বেশি পুঁজি যে ইনভেস্ট করবে সে ইনকামটাও বেশি হবে, এটা স্বাভাবিক। কিন্তু সবার কাছে তো বেশি টাকার পুঁজি নেই। আপনার কাছে যদি 20,000 টাকা বা 10,000 টাকা পুঁজি থাকে, আপনি দেখা যায় এক কোয়ালিটির খেজুর বাছাই করে ওখান থেকে নিয়ে চাইলে ব্যবসাটি করতে পারেন। আপনার যে লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে হবে বিষয়টা এমন না। সবার জন্য কিন্তু বড় ইনভেস্টের ব্যবসা না।
কম পুঁজি ইনভেস্ট করলে প্রথমে দেখা যায় ব্যবসায় লসের পরিমাণ কিন্তু কম থাকে, রিস্ক কম থাকে মূলত। যাই হোক, বেশি কথা বাড়াবো না। এক নম্বরে আমি খেজুর এবং ভ্যাসন এই যে দুইটা বিজনেস আইডিয়া শেয়ার করলাম, আপনারা চাইলে ভালোভাবে রিসার্চ করে যারাই ব্যবসা করতেছে অফলাইন অনলাইন ভালোভাবে খোঁজখবর নিয়ে চাইলে এই ব্যবসাটি করতে পারেন, কারণ সামনে রমজান মাস, আপনারা অস্বীকার করতে পারবেন না যে এই ভ্যাসন এবং খেজুর রমজান মাসে কম চলে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নম্বর ব্যবসায় চলে যাই। 2 নম্বর যে ব্যবসায়টি শেয়ার করব, দেখেন রমজান মাসে আরেকটি ভাইরাল প্রোডাক্ট রুহ আফজা এবং দেখা যায় চিরা। হ্যাঁ, এই দুইটা জিনিস, এই যে দুইটা জিনিস কথা বললাম, এই দুইটা প্রোডাক্ট কিন্তু ব্যাপক পরিমাণে চলে, রুহ আফজা এবং চিরা। এই দুইটা কিন্তু অনেক দামে বিক্রি হয়। এই যে রুহ আফজা যেটা দেখতেছেন, এর দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারা যারা কেনেন তারা এই বিষয়টা জানেন। এবং শরবতের জন্য কিন্তু প্রতিটা ফ্যামিলিতে এই রুহ আফজা দরকার হয় এবং চিরাও কিন্তু দরকার হয়। এই রুহ আফজা এবং চিরা রমজানে কিন্তু এখনো 1 থেকে 1.5 মাস বাকি আছে, তো এখনো কিন্তু স্টক করার সময়। যাদের কাছে অল্প কিছু টাকা পুঁজি আছে তারা চাইলে ফ্রেশ যে চিরাটা আছে, ফ্রেশ, হ্যাঁ, ওই চিরাটা দেখে শুনে বুঝে ভালোভাবে যদি স্টক করে রাখতে পারেন, এখানে এমন না যে বছরকে বছর আপনাকে স্টক করতে হবে, এখানে কিন্তু রমজানের আগ পর্যন্ত আপনাকে স্টক করতে হবে। তো রুহ আফজা এবং চিরা এই দুইটা আইটেম নিয়ে যদি স্টক ব্যবসা করা যায়, অনেক ভাইদের কাছে এখানে পুঁজি বেশি আছে, তারা চাইলে বেশি আকারে দিয়ে শুরু করতে পারেন। কিন্তু আমার পরামর্শ যে ভাই, যেই কোনো ব্যবসা প্রথমে কম পুঁজি দিয়ে শুরু করা ভালো। এমন তো না যে ব্যবসাটি চলে যাইতেছে, তো কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলে হয় কি, যে দেখা যায় এখানে রিস্ক কম থাকে এবং কম ইনভেস্টে কিন্তু লসের পরিমাণও কম হয়। তো আপনারা চাইলে এই দুইটা আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নম্বর ব্যবসায় চলে যাই। 3 নম্বর যে ব্যবসায়ীরা শেয়ার করবো, সব থেকে ভাইরাল প্রোডাক্ট। হ্যাঁ, রমজান মাসে এই প্রোডাক্ট দুটি দরকার হবেই, ছোলা বুট এবং চিনি। এখন কম পুঁজি দিয়ে কিভাবে শুরু করা যায় এবং লাভের অংশ কেমন, এই বিষয়টা সবার আগে জানতে হবে। দেখেন যে ছোলা বুট এমন একটি প্রোডাক্ট, আপনারা এখন একটু খোঁজ দিয়ে দেখবেন যে আসলে বর্তমানে দাম কতটা কম, এবং রমজান মাসে এই সেম ছোলা বুটের দাম 2 থেকে 3 গুণ হয়ে যায়। তো যাদের কাছে কম পুঁজি আছে তারা চাইলে চিনির সেক্টরটা বাদ দিলাম, এবং আরেকটা প্রোডাক্ট আছে তেল। হ্যাঁ, এই সেক্টরটা আমি পরে আলোচনা করব, আমি ছোলা বুটের সিস্টেমটা একটু আগে আপনার সাথে শেয়ার করি। দেখেন যে কম পুঁজি যাদের কাছে আছে 10,000, 15,000, 20,000, চাইলে ছোলা বুট স্টক করে রাখতে পারেন 1 থেকে 1.5 মাসের জন্য। সামনে কিন্তু রমজান, তো এই ছোলা বুট ছাড়া কিন্তু রমজান মাস দেখবেন যাদের খালি খালি লাগে, তো ছোলা বুট কিন্তু দরকার হবেই। এখন এই ছোলা বুট সুন্দরভাবে যদি রোদে শুকিয়ে ভালোভাবে প্রসেসিং করে স্টক করে রাখতে পারেন, তাহলে আশা করি এই ছোলা বুট থেকেও ভালো কিছু করা সম্ভব। শুধু ছোলা বুট এই আইটেমটা যদি স্টক করে ব্যবসা করা যায়, এখান থেকেও কিন্তু ভালো কিছু করা সম্ভব। আমি প্রথমেই বলছি, ব্যবসা সুযোগ বুঝে করা লাগে এবং 1 থেকে 2 মাস করলে যথেষ্ট, বেশি পরিমাণে পুঁজিও দরকার হয় না। রমজান মাসে প্রতিটি প্রোডাক্টের দামই বেশি থাকে, তো আপনারা এখনের থেকে যদি দাম বেশি থাকে, বর্তমানে আপনারা রমজান মাসে সব থেকে বেশি যে সকল প্রোডাক্টগুলো চলে সেটা হতে পারে, আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করছি এর বাইরেও যে কোনো প্রোডাক্ট আপনাদের মন অনুযায়ী, আপনাদের রুচি অনুযায়ী আপনারা চাইলে স্টক করে রাখতে পারেন। কিন্তু একটা কথাই বলবো যে ভালোভাবে প্রসেসিং করে রাখার চেষ্টা করবেন এবং কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন। তো এই চিনি এবং ছোলা বুট এর দাম কিন্তু বৃদ্ধি হবেই, মানে বৃদ্ধি হয়, আপনারা জানেন, আমি এখানে কিছু বলবো না। তো চাইলে এই যে কিছু ব্যবসার আইডিয়া শেয়ার করলাম, স্টক ব্যবসা আইডিয়া বিশেষ করে, তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি স্টক ব্যবসা আইডিয়া নিয়ে বিজনেস করতে পারেন। আমার কথায় এবং আমার চ্যানেলের ভিডিও দেখে দেখে ব্যবসা শুরু করবেন না, এবং সবার জন্য কিন্তু সকল ব্যবসা না। আপনারা ভালোভাবে খোঁজখবর নেবেন, যারা এই ব্যবসাগুলো করতেছে তাদের সাথে যাবেন। এবং আমি যে 1 নাম্বার যে ভ্যাসনের ব্যবসা আইডিয়া শেয়ার করলাম, এটা যে আপনারা, আমি বললাম আপনারা শুরু হয়ে গেলেন, বিষয়টা এমন না। আপনারা যেই মুদির দোকানগুলোকে এগুলো পাইকারি দিবেন, তাদের সাথে আগে কথা বলবেন যে ভাই, আমি রমজানে আপনাকে ভ্যাসন সাপ্লাই দেবো, যে আমি এত কেজি ভ্যাসন আপনাকে দেবো, বা আপনি কত কেজি ভ্যাসন আমার কাছ থেকে নিতে পারবেন। 10 থেকে 15টা বা 20টা দোকান যদি আপনার মহল্লায়, আপনি যেখানে থাকেন, যে শহরে বা যেই গ্রামে, যদি আপনি ম্যানেজ করে রাখতে পারেন, শুধু 10 থেকে 20টা দোকানে ঘুরে ঘুরে শুধু ভ্যাসন তৈরি করবেন এবং দিবেন, তাও কিন্তু এনাফ। আপনারা যে কোনো ব্যবসায় নামার আগে কিন্তু ব্যবসা বোঝা যায় না। তো আপনারা তাদের সাথে আগে কথা বলবেন, তারপরে প্রোডাক্ট তৈরি করবেন। আগে প্রোডাক্ট তৈরি করবেন, তারপর একটা বিপদে পড়ে যাবেন, দেখবেন প্রোডাক্টগুলো মার্কেটে চালাইতে পারতেছেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি এমন কোনো পরামর্শ কাউকে দিব না। আপনারা যে কোনো প্রোডাক্ট তৈরি করার আগে মার্কেটে খোঁজ দেবেন যে আসলে চাহিদা কেমন, বিক্রি করতে পারবেন কিনা। যদি দেখেন না সব ঠিকঠাক আছে, তারপরে প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।